প্রজেক্টাইল মোশন, এখানে আমরা কি পড়ছি এখন? রেঞ্জ। দেখো রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি r = u² sin 2θ/g, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো থিটার মান যখন 45 ডিগ্রি বসাচ্ছি, দেখো 2θ রেসপেক্টে 45 × 2 করলে 90 ডিগ্রি হচ্ছে, sin 90 এর মান হচ্ছে 1, তার মানে রেঞ্জ ম্যাক্সিমাম কখন হচ্ছে? যখন থিটার মানটা 45 ডিগ্রি বসাচ্ছি। দেখো এর মধ্যে অর্পিতা আমাকে প্রশ্ন করেছে যে স্যার নীরাজ চোপড়া যখন আগের বার সিলভার মেডেল জিতেছে সেখানে কিন্তু সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আরো বেশি কাছে ছুঁড়েছে, তো সেখানে সে সিলভার কেন জিতলো? সে তো গোল্ড জিততে পারতো। তো তার জন্য দেখো তুমি বলার আগে আমি এই জিনিসটাকে নিয়ে অলরেডি কিন্তু তোমাদের একটা দেখো স্লাইডই তৈরি করে রেখেছি, ঠিক আছে? আমি জানি তোমরা কোথায় কোয়েশ্চেন করতে পারো। দেখো প্যারিস অলিম্পিক 2024, একদিকে রয়েছে নীরাজ চোপড়া আমাদের গোল্ডেন বয়, কারণ এর আগের বার গোল্ড জিতিয়েছে, এবারে সিলভার জিতেছে দুর্ভাগ্যবশত, কারণ ওনার যে থ্রোটা ছিল সেটা হচ্ছে 89.34 মিটার, অ্যাঙ্গেল হচ্ছে 36 ডিগ্রি। অন্যদিকে আরশিদ নাদিম যে গোল্ড জিতেছে তার থ্রো হচ্ছে 92.97 মিটার, অন্যদিকে অ্যাঙ্গেল হচ্ছে 31 ডিগ্রি। তাই দেখো 45 ডিগ্রির কাছাকাছি কিন্তু 36 ডিগ্রি, তার সত্ত্বেও তার যে রেঞ্জটা সেটা অনেক দূরে। তাহলে আলটিমেটলি কি মিসম্যাচ হচ্ছে না? এবার প্রত্যেকে অর্পিতার যে কোশ্চেনটা সেটা বুঝতে পেরেছো? তো আলটিমেটলি অর্পিতা কিন্তু সঠিক কোশ্চেন করেছে। তো তুমি দেখো তোমাকে আমি যখন প্রজেক্টাইল মোশন বোঝাচ্ছিলাম তখন আমি তোমাকে কি বললাম? যে কোনো একটা বস্তুকে এখান থেকে ছুঁড়ে এখানে আসতে হবে, কিন্তু রয়েছে তখন এখান থেকে যখন জাভলিন থ্রো করছে তখন সেটা গিয়ে এখানে পড়ছে। যদি আসি আমরা হাইট সম্পর্কিত বিষয়, তো প্রত্যেকে এরপরে হেডিং করো হাইট।